আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ ফাইম আলম আছি আপনাদের সাথে। আজকে আমরা গ্রাফিক্স ডিজাইন কোর্সের দ্বিতীয় পর্বটি শুরু করতে যাচ্ছি, যেখানে এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম ফটোশপ কিভাবে ওপেন করতে হয় এবং কয়টি মাধ্যমে আমরা ফটোশপ ওপেন করতে পারি। এর আগের বার আমরা শিখেছি। তো আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করা যাক। আগে আমরা ফটোশপটি ওপেন করে নিই। ফটোশপে ধরুন একটি ছবি আমি ওপেন করব। ধরুন এখান থেকে একটি ছবি আমি ফটোশপে ওপেন করলাম। এটি কোন সিস্টেম? যে সিস্টেমে আমি ওপেন করলাম এটি হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম। ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেমটি আগের বার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আবারও দেখলেন। আপনারা এই জিনিসটি মনে রাখবেন, কারণ ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেমের মাধ্যমে আপনারা খুব সহজেই এই ফটোশপের মধ্যে যে কোনো জিনিস ওপেন করতে পারবেন। এটি অনেক সহজ পদ্ধতি। তো আমরা ওপেন করলাম। তো আজকে আমরা দেখি there are two type of layer in Photoshop. ফটোশপের মধ্যে দুই ধরনের লেয়ার রয়েছে। দুই ধরনের লেয়ার আমি আগের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি যে লেয়ার কোনটাকে বলে। আবারও দেখিয়ে দিচ্ছি। এই সাইডের যে আপনারা বক্সটিকে দেখছেন, এটি মূলত লেয়ার বক্স। এই লেয়ার দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ডুপ্লিকেট লেয়ার আর একটি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ডুপ্লিকেট লেয়ার এবং আরেকটি হচ্ছে গিয়ে নিউ লেয়ার। ডুপ্লিকেট লেয়ার এবং নিউ লেয়ার, এই আমরা এখন প্রথমটি আগে দেখি যে ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেট লেয়ারের শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল জে। আমরা কন্ট্রোল জে ক্লিক করলে ডুপ্লিকেট লেয়ার হবে। এই যে আপনারা লেয়ারটি দেখছেন, এখানে ঠিক একটি লেয়ার রয়েছে। আমি যদি এখন এখানে কন্ট্রোল জে ক্লিক করি, তাহলে আপনারা দেখছেন যে এখানে দুটি লেয়ার হয়ে গেল। এটি হচ্ছে গিয়ে কন্ট্রোল জে ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেট লেয়ার মূলত আমাদের কি কি কাজে লাগে তা আমি আপনাদেরকে আগের ক্লাসেই বলে দিয়েছি, যে আপনারা কোনো কাজ করার পরে কি কাজ করলেন, কতটুকু করলেন সেটিকে করার জন্য, বা আপনাকে বায়ার কোনো ছবি যদি দেয়, আপনাকে কোনো কাজ করার জন্য কোনো ছবি যদি দেয় এবং আপনি সেই ছবিটিকে নিলেন, নেওয়ার ফলে আপনি আপনার রিয়েল যে লেয়ারটি রয়েছে এই লেয়ারেই কাজ করতেছেন, কোনো ভুলবশত কারণে আপনার যে লেয়ারটি রয়েছে, আপনার এই লেয়ারটি বা আপনার যে ছবিটি রয়েছে এই ছবিটি নষ্ট হয়ে গেল, বা কোনো কারণে একটু বিশেষ কারণে আপনার ছবিটি নষ্ট হয়ে গেল, যার কারণে আপনি কিন্তু আবার সেকেন্ডবার আপনার বাইরের কাছ থেকে গিয়ে আবার ছবিটাকে চাবেন যে আমার ছবিটি নষ্ট হয়ে গেছে, আপনি আবার আরেকবার আমাকে ছবিটি দিন। সেক্ষেত্রে কি হয়, বায়ার মনে করে যে আপনি হয়তোবা একজন প্রফেশনাল ডিজাইনার নন, কারণ একজন প্রফেশনাল ডিজাইনার কখনো সেকেন্ডবার বায়ারের কাছ থেকে সেই জিনিসটি চায় না। তখন বায়ার এতে বিরক্ত হয়, এতে আপনার প্রতি তার ভরসাটা উঠে যায়। সো আপনারা সবসময় মনে রাখবেন যে আপনারা ফটোশপে যে কোনো ছবি বা যে কোনো প্রজেক্ট অন করার পরপরই আপনারা লেয়ারটিকে ডুপ্লিকেট করে নেবেন। লেয়ারটিকে ডুপ্লিকেট করে আপনারা ডুপ্লিকেট লেয়ারের সাথে যা কাজ করবেন, এতে যদি কোনো সমস্যাও হয় আপনার কাছে আপনার অরিজিনাল লেয়ারটা রয়ে যাবে। তো আমরা ডুপ্লিকেট লেয়ারটা দেখলাম, আমরা ডুপ্লিকেট লেয়ার শিখলাম যে কোনটা ডুপ্লিকেট কিভাবে করতে হয়। এরপরে আছে নিউ লেয়ার। নিউ লেয়ারের কিবোর্ড শর্টকাট কি দেওয়া আছে এখানে, কন্ট্রোল শিফট অল্টার এন। কন্ট্রোল শিফট অল্টার এনে ক্লিক করলে আমাদের এখানে নিউ লেয়ার আসবে। এই যে কন্ট্রোল শিফট অল্টার এন, এই দেখুন উপরে যে একটা ফাঁকা লেয়ার চলে আসলো, এই যে উপরে এই ফাঁকা লেয়ারটা, এই ফাঁকা লেয়ারটি হচ্ছে মূলত নিউ লেয়ার। এই উপরে যে ফাঁকা লেয়ারটা এটি হচ্ছে নিউ লেয়ার। এই নিউ লেয়ার আনার কারণ হচ্ছে এখানের মধ্যে নিউ লেয়ারের অনেক ধরনের কাজ রয়েছে, যা আপনারা ধীরে ধীরে সামনের ক্লাসগুলোতে দেখবেন। আমরা যখন কাজ করতে যাব তখন আপনারা নিউ লেয়ারের কাজগুলো দেখবেন, আমরা শিখাবো ইনশাল্লাহ। তো এটি গেল আমাদের নিউ লেয়ার। আমরা নিউ লেয়ার কিভাবে করতে হয় আরেকটু মাধ্যমে নিউ লেয়ার করা যায়। এই যে নিচে দেখুন ডিলেট বার, এই যে নিচের ডিলেট বারের পাশে এই যে প্লাস আইকনটি রয়েছে, আপনারা এটাতেও যদি ক্লিক করেন, এটাতেও যদি আমি দেখুন আমি লেয়ারে ক্লিক করলাম, এই যে আমার আরেকটি ডুপ্লিকেট লেয়ার এখানের মধ্যে নিউ লেয়ার তৈরি হয়ে গেল। তো নিউ লেয়ার কিভাবে করতে হয়, এখানে ক্লিক করলে নিউ লেয়ার তৈরি হয়ে যাবে। বা আপনি যদি কিবোর্ড শর্টকাট ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও নিউ লেয়ার তৈরি করতে পারেন। তো আমরা নিউ লেয়ার তৈরি করা দেখলাম। আমি আপনাদেরকে আরেকটি মাধ্যম দেখিয়ে দেই যে মাধ্যমে আপনারা ডুপ্লিকেট করতে পারেন। এই ধরুন এটি আপনার মূল লেয়ার,
এই যে দেখুন নিচে এই জায়গাতে এটি আপনার মুন লেয়ার। আপনি চাইলে এই মূল যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে ধরে এনে এই প্লাস আইকনে যদি ছেড়ে দেন সেক্ষেত্রেও আপনার একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে। এটি হচ্ছে কপি লেয়ার, আপনার একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেল। সো আপনি এইভাবেও চাইলে আপনার ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে পারেন, এতেও কোনো সমস্যা হবে না। তো আমরা দেখলাম যে নিউ লেয়ারও কিভাবে করতে হয়, ডুপ্লিকেট লেয়ার কিভাবে করতে হয়। এরপরে আজকে আমাদের আরেকটি টুল, আজকে আরো বিশেষ কয়েকটি টুল নিয়ে আলোচনা আছে। যেমন এর মধ্যে একটি হচ্ছে গিয়ে মার্কি টুল। মার্কি টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে এম। আমরা যদি কিবোর্ড থেকে শুধু এখানে দেখুন, আমরা যদি কিবোর্ড থেকে শুধু এম এ ক্লিক করি, এম এ ক্লিক করলে এই যে আমাদের মার্কি টুল চলে আসলো। মার্কি টুল কোনটা? এই যে আমাদের আগের যে এখানে মুভ টুলটা ছিল, এই মুভ টুলের সাইডে যে চতুর্ভুজ হবে বা কারো কারো এই বৃত্ত থাকতে পারে, এই যে বক্সটা, এই মূল টুলের সাইডে যে ইয়াটা আমাদের টুলটা যে রয়েছে, এই টুলটা হচ্ছে মূলত মার্কি টুল। মার্কি টুলের কাজ কি? মার্কি টুলের কাজ হচ্ছে আপনি মার্কি টুলের মাধ্যমে যে কোনো জায়গাকে সিলেকশন করতে পারেন। ধরুন আমি এই যে মার্কি টুল দিয়ে এই জায়গাটাকে আমি সিলেকশন করলাম, এখন এই জায়গাটা সিলেকশন করলাম, আপনারা বলতে পারেন যে এই জায়গাটা সিলেকশন করে লাভ কি বা কি হবে এখানে। তো আপনারা চাইলে এই জায়গাটা যে আমি সিলেক্ট করলাম, এই সিলেক্ট করার পরে আমি যদি চাই যে এটিকে পেস্ট করব, মানে কপি পেস্ট করব, বা এটিকে আমি আরেকটি নতুন লেয়ারে নেব এই এতটুকু জায়গা, তাহলে আপনি কন্ট্রোল জেতে ক্লিক করবেন। এই দেখুন নিচে এটি আবার আরেকটি সাইডে ওপেন হয়ে গেল, এই যে আরেকটি লেয়ারে ওপেন হয়ে গেল। এই যে শুধুমাত্র ওই জায়গাটুকু, যে জায়গাটুকু আমি নিয়েছিলাম, শুধুমাত্র ওই জায়গাটুকু এখানে ওপেন হয়ে গেল। তো আরেকটি কথা, আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের টুলসের যে কোনো টুলসের কোনো কাজ শেষ হওয়ার পরে আপনারা সরাসরি এই মুভ টুলে চলে আসবেন। কারণ আপনারা যদি টুলের কাজ শেষ হওয়ার পরে মুভ টুলে না আসেন, সেক্ষেত্রে আপনাদের যে সমস্যাটা হবে কি, যে আপনারা কোনো একটা কাজ করছেন, এই কাজটা আপনাদের কমপ্লিট হয়ে আসে, আপনারা এখন কোনো কারণে মাউসের চাপ পড়ে কাজটা আউলে গেল। আপনাদের কাজ ধরেন আপনি এখানের মধ্যে পেন টুল বা আপনাদের যে কোনো টুল আপনাদের সিলেক্ট করা আছে, আপনারা মাউসটা সরাইতে গেলেন, সরাইতে যায় ওই কাজটা আউলে যাবে। তার কারণে আপনারা সবসময় মুভ টুলে এনে কাজ করবেন, কারণ মুভ টুল থেকে আপনারা খুব সহজেই আপনাদের আর কি খুব কোনো সমস্যা ছাড়াই আপনাদের এগুলো হয়ে যাবে। কারণ আর মনে রাখবেন সবসময় আপনারা সব কাজ শেষে মুভ টুলে চলে আসবেন, সরাসরি মুভ টুলে আসবেন। তো আমরা এখানের মধ্যে যেটা বলতেছিলাম যে মার্কি টুলের কাজ করতেছিলাম। এই দেখুন মার্কি টুলের এখানের মধ্যে এই যে এতটুকু জায়গা সিলেক্ট হলো, এতটুকু জায়গাকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো সারিয়ে নিতে পারি। ধরুন আপনার কোথাও কোনো এক জায়গায় আপনি ছবি তুললেন, আপনার এদিকে কোনো একটি জিনিস কম আছে, এদিকে বেশি আছে, একই জিনিস এদিকে ওদিকে কম বেশি, আপনি চাইলে এদিক থেকে কপি করে এদিকে নিয়ে রাখিয়ে দিতে পারেন, আবার চাইলে অন্য জায়গায় নিয়ে রাখতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। এই সিলেকশন টুলে আরো অনেক কাজ আছে, আমরা ধীরে ধীরে যখন সামনের দিকে ডিজাইন শিখবো আরো ভালো করে, তখন আপনারা এই সিলেকশন টুলের অন্যান্য কাজগুলোকে আরো ভালোভাবে দেখতে পারেন। আমি আপনাদেরকে আরো ভালো করে দেখিয়ে দেবো কিভাবে সিলেকশন টুলের অন্যান্য কাজগুলো করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আমাদের সিলেকশন টুলের কাজ গেল, আমরা সিলেকশন টুল দেখলাম, সিলেকশন টুল কিভাবে কি করে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কিবোর্ড শর্টকাট কি? এল। আমরা যদি কিবোর্ড থেকে শুধু এল এ ক্লিক করি, শুধু এল এ যদি প্রেস করি, সেক্ষেত্রে এই দেখুন এখানে একটি মাউসের নিচে একটি দেখুন গোল আকৃতি চলে আসলো, এটিকে বলে ল্যাসো টুল। এই যে আপনারা দেখছেন আমাদের যে টুল বার রয়েছে, এই টুল বারের যে এই যে তৃতীয় নাম্বার যে টুলটি রয়েছে, এটিকে মূলত ল্যাসো টুল বলা হয়। ল্যাসো টুল হচ্ছে গিয়ে 3 ধরনের। এই যে ল্যাসো টুল হচ্ছে 3 ধরনের, এটিকে বলে ল্যাসো টুল, এটিকে বলে পলিগন ল্যাসো টুল, এটিকে বলে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো আজকে আমরা এখন প্রথমে দেখব ল্যাসো টুল। ল্যাসো টুল মূলত পেন্সিলের মতো, আমি যদি চাই যে শুধু এতটুকু জায়গা ধরে আমি সিলেকশন করব, আমি এটিকে যেদিকে যেদিকে নিয়ে যাব এ ঠিক ওই দিকগুলোই সে সিলেকশন করবে, তা বাদে সে সিলেকশন করবে না। আমরা এতক্ষণ যে মার্কি টুলে যেটা দেখলাম, মার্কি টুলে আমরা শুধুমাত্র নিজের ইচ্ছা মতো সিলেকশন করতে পারি না। মার্কি টুলে আমরা যেখান থেকে মার্কি টুলে আমরা এই দেখুন, মার্কি টুলে আমরা কিন্তু চাইলেও অতদূর জায়গা ধরে সিলেকশন করতে পারি না। এখানে হয় আমরা চতুর্ভুজ ভাবে সিলেকশন করতে পারি, না হলে আমরা বৃত্ত ভাবে সিলেকশন করতে পারি। এখানে আমরা 2 ভাবে সিলেকশন করতে পারি, হয় চতুর্ভুজ না হয় বৃত্ত। আমরা নিজের ইচ্ছা মতো এদিক ওদিক থেকে আমরা সিলেকশন করতে পারি না, বা আমাদের মাপ মতো সিলেকশন নিতে পারি না। এটারও এই মার্কি টুলেরও অনেক কাজ রয়েছে, আমরা এখন আগে ল্যাসো টুলটা দেখি।
এই দেখুন ল্যাসো টুলের কাজ। এটি আমি এখান থেকে এদিক দিয়ে নিয়ে এটিকে আমি যে এইভাবে নিয়ে শুধুমাত্র এই গাছটিকে আমি সিলেকশন করলাম। এই যে এই গাছটিকে আমি সিলেকশন করলাম, শুধুমাত্র যেদিক দিয়ে আমি আমার এই ল্যাসো টুলটাকে নিয়ে গেছি শুধুমাত্র সেই জায়গাটি সিলেক্ট হয়েছে, তা বাদে কিন্তু আর কোনো কিছু সিলেক্ট হয়নি, আপনারা দেখলেন। তো ল্যাসো টুল গেল। এবার আমরা দেখব পলিগন ল্যাসো টুল। পলিগন ল্যাসো টুলের কাজ হচ্ছে গিয়ে এটিকে আপনারা শুধুমাত্র সোজাভাবে ব্যবহার করতে পারবেন। মানে আমরা ল্যাসো টুল যেটা দেখলাম যে আমরা ইচ্ছা মতো আঁকাবাঁকা করে নিতে পারি, কিন্তু এটির ক্ষেত্রে আমরা আঁকাবাঁকা করে নিব না। এটির ক্ষেত্রে আমরা যে কোনো এক জায়গায় গিয়ে একটি ক্লিক করব। আগে লেয়ারের মূল বক্সে যাওয়া যাক। যে কোনো একটি জায়গায় ক্লিক করব, ক্লিক করে টেনে এনে আরেক জায়গায় ছাড়তে হবে, এইভাবে আর কি। এটা যে কোনো দিক দিয়ে সোজাভাবে নিতে পারবেন, আপনি যে কোনো দিকে সোজাভাবে নিতে পারবেন, কোনো আঁকা বাঁকা সিস্টেম এটি পাবেন না, কারণ আঁকা বাঁকা এখানে করা যাবে না, এটা আঁকা বাঁকা হয় না আর কি। আর এটিকে ফিনিশড করবেন কিভাবে, কারণ আপনি যদি চান যে এখানে রাখবেন, এখানে রাখলে কিন্তু আবার এরকমই আছে। এই যে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে এটি জায়গাটা সিলেক্ট করে নেবে। এই যে চতুর্ভুজ করে আমি জায়গাটা সিলেক্ট করে নিলাম। তো এটির কাজ হচ্ছে মূলত এটা। এই যে আপনি যদি চান যে এতটুকু সিলেক্ট করবেন, এখান থেকে গিয়ে এখানে গিয়ে এই যে ডবল ক্লিক করলেন, এটি সিলেক্ট হয়ে গেল এতটুকু জায়গা। এইভাবে এটি হচ্ছে পলিগন ল্যাসো টুল। এরপরে হচ্ছে কি ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল কিভাবে কাজ করে, এই দেখুন আমি যদি এটাকে এখান দিয়ে নিয়ে যাই, এটা শুধুমাত্র এই যে এটা শুধুমাত্র আর কি রঙের যে ধরনটা, রঙের ধরনের উপর ভিত্তি করে সেভাবে এটি কাজ করে। এই যে যেখানে যেখানে সবুজ পাচ্ছে ওদিকে ওদিকে চলে যাচ্ছে, কাছাকাছি নিয়ে গেলে যেখানে যেখানে সবুজ সেখানে সেখানে সে সিলেক্ট করতেছে। দেখুন এই টুলটার বিশেষ করে কোনো বেশি কাজ নেই, তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ সব কিছু দেখিয়ে দেওয়া ভালো। এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই জিনিসটি কোনো কাজে আপনারা বিশেষ করে আপনারা সবসময় ল্যাসো টুল না পলিগন টুল এই দুটি ব্যবহার করবেন। এই ম্যাগনেটিক টুলটার কাজ বেশি নেই, আপনারা এই ম্যাগনেটিক টুলটা দিয়ে কাজ করবেন না, কারণ এতে করে আপনাদের সিলেকশন ভালো করে হতে চাবে না। আপনারা সিলেক্ট করতে চাবেন একটা, এ করে ফেলবে আরেকটা, এ নিজে থেকেই কাজ করে। পলিগন এবং ল্যাসো টুলে আপনারা আপনাদের ইচ্ছা মতো সরাসরি করে আপনারা সিলেক্ট করতে পারেন, কিন্তু ম্যাগনেটিক ল্যাসো টুলের মধ্যে তা হয় না। ম্যাগনেটিক ল্যাসো টুল নিজে থেকেই সিলেকশন করে, সেই হিসেবে আপনারা ম্যাগনেটিকটা খুব কম ইউজ করবেন। আমার মতে ম্যাগনেটিকটা না করাটাই বেটার, আপনারা এটা না করবেন, এটা করবেন না। ম্যাগনেটিকটা বাদে আপনারা এই দুটা ইউজ করবেন। তো আমরা দেখলাম আমাদের ল্যাসো টুল গেল। এরপরে রয়েছে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি। ডিসিলেক্টের শর্টকাট কি? কন্ট্রোল ডি। ডিসিলেক্ট বিষয়টা কি? এই যে আমি এই জিনিসটা সিলেক্ট করলাম, আমি চাচ্ছি না যে এখন এই জিনিসটা এইভাবে থাকুক, বা এই জিনিসটা দিয়ে আমার এই যে দেখুন আমি সিলেকশন করছিলাম একভাবে, হয়ে আছে আরেকভাবে, আরেক জায়গায় দিয়ে সিলেকশন হয়ে গেছে। তো আমি চাচ্ছি না যে এটি এরকম থাকুক, আমি চাচ্ছি যে এটি অন্যভাবে হোক। সেজন্য আমি কি করব? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডিতে এই যে দেখুন সিলেকশন ছিল, সিলেকশনটা গায়েব হয়ে গেল, ডিসিলেক্ট হয়ে গেছে। এর ফলে এই দেখুন লেয়ারের এখানের মধ্যে লেয়ারগুলো চেঞ্জ হয়নি। লেয়ার চেঞ্জ বাদে শুধুমাত্র যে সিলেকশনটা ছিল, আমি যে সিলেকশনটা করছি, এই যে সিলেকশনটাই শুধুমাত্র সে ডিসিলেক্ট করে দিচ্ছে। এটি হচ্ছে ডিসিলেক্টের কাজ, এই কন্ট্রোল ডি। আপনারা না হলে আপনারা যদি এটা যদি না শিখতেন, তাহলে আপনারা কোনো কারণে এটি সিলেক্ট করে রাখছেন, আপনাদের দরকার এখানে সিলেক্ট করা, আপনি এখানে সিলেক্ট না করে আপনি এখানের মধ্যে সিলেক্ট করে রাখছেন। আপনি চাচ্ছেন না যে এটি নিয়ে কোনো নাড়াচাড়া করতে, বা আপনি মুভ তুলে যাচ্ছেন তাও এটি সরছে না, আপনার এরকমই হয়ে আছে। এখন আপনি কি করবেন? কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দিলেন, আপনার এটা চলে যাবে। তো আমাদের ডিসিলেক্ট গেল, আমরা ডিসিলেক্ট শিখলাম যে আমরা কিভাবে ডিসিলেক্ট করব। তো এরপরে আমাদের রয়েছে ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার হচ্ছে, দেখিয়ে দিচ্ছি থামেন। এই যে আমাদের এখানে দেখুন, এই যে সাইডে যে আমাদের যে এই যে বক্স দুটি রয়েছে, দুটি কালার দেখতে পাচ্ছেন, একটি রেড একটি গ্রিন। এই উপরের যে কালারটি রয়েছে, উপরের কালার বক্সটিকে বলে ফরগ্রাউন্ড কালার, আর নিচে যে কালার বক্সটি রয়েছে এটিকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালার কিভাবে দিতে হয় ওখানের মধ্যে আমরা শর্টকাটটা দেখি। ফরগ্রাউন্ড কালারের শর্টকাট হচ্ছে গিয়ে অল্টার প্লাস ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেসে ক্লিক করলে আমরা ফরগ্রাউন্ড যে কালার আর কি উপরের যে কালারটা রয়েছে সেটি ব্যবহার করতে পারবো। ধরুন আমি এখান থেকে আমাদের যে সিলেকশন মার্কি টুলটা যে রয়েছে, মার্কি টুলটাকে নিলাম, নিয়ে এই জায়গা বরাবর একটি বৃত্ত আর্ট করলাম। আর্ট করে আমরা যদি এখানে অল্টার ব্যাক স্পেসে ক্লিক করি, তাহলে
এখানে আসবেন, এই যে অল্টার ব্যাক স্পেস যদি ক্লিক করি, এই দেখুন জায়গাটি গ্রিন সবুজ হয়ে গেল, লাল হয়ে গেল, কারণ আমার ফরগ্রাউন্ড কালারে কি দেওয়া আছে, লাল কালার দেওয়া রয়েছে। আমি যদি এখন চাই যে লাল কালার দেবো না, অন্য কালার দেবো, ফরগ্রাউন্ড কালারে এখানে ক্লিক করলে এখান থেকে আমরা চাইলে ইচ্ছা মতো আমাদের যে কোনো রং আমরা নিতে পারি। এখান থেকে ধরুন আমি যদি চাই যে আকাশি কালারটা নেব, তো আকাশি কালারটা নিলাম, নিয়ে এখান থেকে অল্টার ব্যাক স্পেসে ক্লিক করলাম, দেখুন ওটা আকাশি হয়ে গেল। তো এইভাবে চাইলে আমরা এই জিনিসটাকে করতে পারি। আর এরপরে রয়েছে যেটা আমাদের, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালারের শর্টকাট কি, কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল ব্যাক স্পেস, ধরুন এই যে চিহ্নটি রয়েছে, আমরা এখানে যদি কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করি তাহলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে ছিল গ্রিন, তাই আমাদের ওটি কালার গ্রিন হয়ে গিয়েছে, কারণ আমরা কি করছি, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করছি, কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করছি, তাই ওখানের মধ্যে গ্রিন কালারটা অ্যাপ্লাই হয়েছে। আমি যদি চাই যে গ্রিন দেবো না, অন্য কালার দেবো, তাহলে আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি বেগুনি কালার করে দিলাম। সো এর ফলে কি হলো, আমি যদি এখন কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করে এই দেখুন বেগুনি হয়ে গেল। সো এটি খুব সহজ না, এটি আপনারা এর মাধ্যমে অনেক ধরনের চিহ্ন, আকৃতি, অনেক কিছু করতে পারেন। ধরুন এই যে পলিগন ইয়েটা দিয়ে আমি একটা চিহ্ন বানাবো, যে এইভাবে নিয়ে গিয়ে এখানে দিলাম, এখানে দিলাম, আবার এখানে দিলাম, আবার এখানে দিলাম, যে এই বরাবর নিয়ে এখানে দিলাম। এইভাবে ধরুন আমি একটা চিহ্ন বানাইলাম, এখন চাচ্ছি যে চিহ্নটার মধ্যে আমি একটা কালার দেব, রেড কালার দেব। ধরেন আমি এখানের মধ্যে এই যে লাল কালারটা সিলেক্ট করলাম, লাল কালারটা সিলেক্ট করে উপরে কালার, ফরগ্রাউন্ড কালারের জন্য জানি কি শর্টকাট ছিল, অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস ক্লিক করলাম, ওই যে জায়গাটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা সিলেকশন জায়গাটাকে কিভাবে ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট, এটা ডিসিলেক্ট হয়ে গেল। তো আপনারা দেখলেন এই জিনিসটা কিভাবে করতে হয়। তো আপনাদের আরেকটি জিনিস শিখিয়ে দিই, সেটি হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড হচ্ছে এমন একটি মাধ্যম, যে মাধ্যমে আপনি আবার পুনরায় স্থানে, আপনার যে আগের যে স্থানটি রয়েছে সেই স্থানে আপনি ফিরে যেতে পারবেন। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেতে আপনি দেখুন, আমি যদি ক্লিক করি, এই দেখুন এটি আবার সিলেকশন হয়ে গেল। আবার যদি ক্লিক করি, এই যে দেখুন রং চলে গেল। আবার ক্লিক করলাম, এই যে এখানে সিলেকশন ছিল এটা চলে আসলো। আবার ক্লিক করলাম, এই যে গ্রিন আগে ছিল গ্রিন হইলো। আবার ক্লিক করলাম, এবার এই যে দেখুন ইয়েলো, এই যে রেড, এই যে দেখুন সিলেকশন, এই যে দেখুন সব চলে গেল। দেখলেন কন্ট্রোল জেড, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড এর কাজ হচ্ছে আপনারা আবার আগের স্থানে ফিরে যেতে পারবেন, আবার আগের স্থানে ফিরে যেতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনাদের বেশি কেটে গেল, তাহলে আপনারা কন্ট্রোল শিফট জেটে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন আবার সবগুলো এইভাবে চলে আসবে। ধরুন আমার রেড কালার প্রয়োজন, আমি কন্ট্রোল জেড ক্লিক করতে করতে চলে গেল, রেড কালারও চলে গেল। এর ফলে কি করব, কন্ট্রোল শিফট জেটে ক্লিক করব, এর ফলে আবার আগের কালারে চলে যাবে। তো এটি আপনারা মনে রাখবেন। আমি এটিকে ডিসিলেক্ট করলাম। তো এরপরে আমাদের যা রয়েছে সেটি হচ্ছে গিয়ে ব্রাশ টুল। তো আমরা ব্রাশ টুল দেখি। ব্রাশ টুলের কিবোর্ড শর্টকাট কি, শুধু বি। কিবোর্ড থেকে যদি আপনি বিতে প্রেস করেন, দেখুন আপনাদের কাছে একটি শেপ চলে আসলো। এখানের মধ্যে আমি শেপ ক্লিক করে রাখছিলাম। আর ব্রাশ টুল আনার পরে আপনারা যদি এখান থেকে F5, আপনাদের কিবোর্ডের সবার উপরে দেখবেন F5 এ যদি ক্লিক করেন, আপনারা এখানে ব্রাশ টুল সেটিং চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো শেপ ক্লিক করে সেই শেপটি ব্যবহার করতে পারেন। ধরুন আমি এই বৃত্তটি ব্যবহার নিলাম, এই বৃত্তটি দিয়ে আমি আমার আর হ্যাঁ, ব্রাশ টুলের যে কাজটি, এই কাজটি করার জন্য ব্রাশ টুলের যে কালারটি আসবে, এই কালারটি আসবে হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার থেকে। আমার ফরগ্রাউন্ড কালার কি আছে, রেড আছে। সেই হিসেবে আমি এখন এটিকে আর্ট করি, কিছু করি, তাহলে আমার এখানে মধ্যে রেড কালার চলে আসলো, কারণ আমার ফরগ্রাউন্ড কালার রেড। আমি যদি এখন কালার চেঞ্জ করি, আমি যদি কালার গ্রিন দেই, তাহলে আমার এখানে কিন্তু গ্রিন কালার চলে আসবে। এই দেখুন গ্রিন কালার চলে আসলো। তো এটি হচ্ছে গিয়ে ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলের সেটিংসে যাওয়ার জন্য কি প্রেস করতে হবে, F5 এ ক্লিক করলে ব্রাশ টুলের সেটিংস চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো শেপ নিতে পারেন। আর এখানে এই শেপগুলো ছোট বড় কিভাবে করতে হয় আগের ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস না, শুধুমাত্র থার্ড ব্র্যাকেট ইনে ক্লিক করলে ছোট হবে, থার্ড ব্র্যাকেট আউটে ক্লিক করলে বড় হবে। থার্ড ব্র্যাকেট ইনে ক্লিক করলে ছোট, থার্ড ব্র্যাকেট আউটে ক্লিক করলে কি হবে, বড় হবে। এই যে বড় হলো, শেপটা বড় হলো। আবার চাইলে আমি এই যে ছোট করে নিতে পারি, এই যে ছোট ছোট করে যে দিকে 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 ইচ্ছা মতো করতে পারি। এটি আমি আমার ইচ্ছা মতো করতে পারি।
তো এখানে অনেক ধরনের শেপ রয়েছে, এই যে এগুলোকে বলে সাব শেপ। এই শেপগুলোর মাধ্যমে আপনারা এই ব্রাশ টুলের মাধ্যমে জায়গায় জায়গায় যে সাব বসিয়ে দিতে পারেন। তো এটি এইভাবে করতে হয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এই শেপগুলো আরো চাইলে, যদি আপনারা যদি চান যে এই শেপগুলো আরো নেবেন, সেই ক্ষেত্রে আপনারা যদি গুগল ক্রোমে গিয়ে সার্চ করেন যে ব্রাশ টুল শেপ, তাহলে অনেকগুলো শেপ চলে আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আবার পিসিতে অন করতে পারেন। আমি পরবর্তীতে দেখিয়ে দেবো যে কিভাবে করতে হয় আর কি, কিভাবে ডাউনলোড করে কিভাবে আপনার নিয়ে আসবেন সেটি আমি দেখিয়ে দেবো। তো আমাদের ব্রাশ টুলের কাজ গেল, আমরা ব্রাশ টুলও শিখলাম, ব্রাশ টুল কিভাবে সাইজ ছোট বড় করতে হয় সেটিও শিখলাম। তো এরপরে আমরা যা করব, এর আগের ক্লাসটা আমরা আবার একটু রিভিউ করব, আর আজকে যে নতুন নতুন জিনিসগুলো যে শিখলাম এই জিনিসগুলো দিয়ে কি কি কাজ করা যাবে এই রকম একটি ধারণা দিয়ে আজকে আমি আপনাদের ক্লাসটি শেষ করব। তো আমরা আগের ক্লাসে চলে যাই। আগে এগুলোকে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে আপনার কোনো ফাইলে যদি কাজ শেষ হয়ে যায় তাহলে সেই ফাইলটিকে ক্লোজ করবেন কিভাবে। এই যে এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে আমি এটি সেভ করতে চাচ্ছি না সেই হিসেবে নোতে ক্লিক করব, এই যে আমার ফাইলটি এখানের মধ্যে আমার ফটোশপের যে মূল পেজটি এটিতে চলে আসলো। তো আমি আজকে ফটো এডিটরসের আরেকটু আজকে যেগুলো শিখলাম এগুলো দিয়ে কিছু কাজ দেখাই। ধরুন আমি এই ছবিটিকে নিয়ে আসলাম, এই যে আমি যেটা নিয়ে আসলাম এটা কি পদ্ধতি, ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতি। তো আমি এটিকে ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতিতে ওপেন করলাম। ওপেন করার পরে এর আগের দিন আমরা শিখেছিলাম হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল। শর্টকাট কি ছিল, যেতে ক্লিক করলে স্পট হিলিং ব্রাশ টুল আসবে। তো এই স্পট হিলিং ব্রাশ টুলের মধ্যে আরো কিছু রয়েছে, ওগুলো আমরা ধীরে ধীরে পরে শিখবো, আগে আমরা এটি শিখি। তো এটির কাজ কি ছিল, যে কোনো দাগের মধ্যে নিয়ে গিয়ে ক্লিক করলে সেই দাগটি রিমুভ হয়ে যাবে। আপনাদেরকে আরেকটি জিনিস বলে দেই যে এটি নিয়ে আপনারা এইভাবে টেনে করবেন না, কারণ এতে করে আপনার ফেসের যে কাটিংটা এটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনার এখানে যে ফেসের যে স্কিনটি রয়েছে সেই স্কিন আর এই স্কিন একসাথে ম্যাচ করে না, ছবিতে কিন্তু একসাথে ম্যাচ করে না। সো আপনারা যদি এইভাবে টান দেন, অল্প কিছু জায়গা দিয়ে করলে সেটা হিসাব আলাদা, কিন্তু ধরেন অনেক বড় জায়গা ধরে করলেন সেক্ষেত্রে আপনার ফেসের যে কাটিংটা সেটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা এটা করবেন না। তো এরপরে আমাদের এই দেখুন আমরা এই যে জিনিসটা করলাম, আমরা আগে এইটা বিউটি টেস্টটা করে নেই, যে এর আমি সকল পিম্পল সবগুলো দাগ গায়েব করে দিলাম। এরপরে আমরা যে দেখছিলাম যে আমাদের যেখানে ল্যাসো টুল, এই যে ল্যাসো টুলটা দিয়ে, তার আগে তেমন আমি একটা জিনিস করে নিই, জিনিসটাকে আমি আবার আগের পজিশনে ফিরিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে লক করে এটাকে আমি ডুপ্লিকেট লেয়ার করলাম। কারণ আমার আগে বলে দিয়েছিলাম যে কোনো কাজ করার সময় আপনারা সবসময় সেটিকে ডুপ্লিকেট লেয়ার করে নেবেন, কারণ ডুপ্লিকেট লেয়ার যদি না করেন পরবর্তীতে গিয়ে আপনার যদি কাজটি কোনোভাবে যদি কোনো বিগড়ে যায় সেই ক্ষেত্রে আপনি আর পরবর্তীতে ঠিক করতে পারবেন না সহজে। সো আপনি এটিকে ডুপ্লিকেট করে নেবেন। এই যে দেখুন আমি কাজটা করছি, এই যে এর মুখের সবগুলো দাগ চলে গেল। এখন আমরা এই যে লেসো টুলটা নিয়েছিলাম, লেসো টুলের যে কাজ দেখছিলাম যে সিলেকশন করা, এই লেসো টুল দিয়ে আমরা ধরুন এই যে যে ঠোঁটটা রয়েছে এই যে ঠোঁটটাকে আমরা সিলেক্ট করব। আমরা বিউটি রিটার্সেরই কাজ করতেছি এখানে, এই যে ঠোঁটটাকে সিলেক্ট করে নিই। একটু সাবধানতার সহিত সিলেক্ট করবেন। এখানে এই ল্যাসো টুলের এই কাজটি করার জন্য আপনাদের মাউসের কন্ট্রোল থাকাটা অনেক বেশি জরুরি। আপনাদের যদি মাউস কন্ট্রোল যদি ভালো যদি না হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটি ভালো করে করতে পারবেন না। আর জুম ইন জুম আউট কিভাবে হচ্ছে আমি কিন্তু এর আগের ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং শর্টকাটও দেখিয়ে দিয়েছি যে কিভাবে মাউসের মাধ্যমে আপনারা জুম ইন জুম আউট করতে পারেন। আপনারা সেটি আগে ভিডিওটি দেখে করে নেবেন। তো আমি এই ভিতরে এই জায়গাটিকে মাইনাস করে দিচ্ছি। মাইনাস অংশটি আসলে কিভাবে, আপনারা যখন কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে যদি কোনো জায়গা দিয়ে, যেমন আমি অল্টার প্রেস করার পরে এই দেখুন এখানে মাইনাস চিহ্ন চলে আসছে, এটি আমার ভিতরে সিলেকশন জায়গা ছিল, সিলেকশনের জায়গার ভিতর দিয়ে মাইনাস করে নিলাম। এখন এই মাঝখানের এই জায়গাটি আমার সিলেকশনে নেই, সিলেকশনের বাইরে আছে, আর এই যে অংশগুলো এই অংশগুলো আমার সিলেকশনের ভিতরে রয়েছে। তো আমি চাচ্ছি যে এই ঠোঁটটিকে আমি একটু লাল করে দেবো, কারণ এই ঠোঁটটা অনেক শুকনো হয়ে আছে। এই ঠোঁটটাকে আমি একটু তরতাজা করার জন্য ঠোঁটটাকে আমি এই যে আমি এখন এটাকে কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নিলাম। এই যে আগে আমি যে আপনাদেরকে দেখাই দিলাম যে
নিউ লেয়ারের কাজ কি? নিউ লেয়ারের কাজ হচ্ছে এই যে আপনি জিনিসটা নিলেন, এই দেখুন ফাঁকা লেয়ারের মধ্যে এই জিনিসটা চলে আসলো। তো এই জিনিসটাকে এখন আমি আবার সিলেকশন করব। সিলেক্ট করার জন্য আপনারা কন্ট্রোল প্রেস করে এই লেয়ারটিতে ক্লিক করলে এই লেয়ারের মধ্যে যা যা রয়েছে তা সিলেক্ট হয়ে যাবে। তো এই যে সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি ফরগ্রাউন্ড কালারটা ব্যবহার করব। সেটা কিভাবে করব? অল্টার ব্যাক স্পেস। এই যে আমার ফরগ্রাউন্ড কালার চলে আসলো। ফরগ্রাউন্ড কালারটা কি? রেড ছিল। এরপরে আপনারা যা করবেন, এই দেখুন এখানে সাইডে এই যে এই নর্মাল যে বারটি রয়েছে এখানে যাবেন প্রথমে। তারপরে এই যে অপাসিটি রয়েছে এই অপাসিটিটা একটু কমিয়ে দেবেন। দেখিয়ে দিয়ে কিভাবে করবেন। এই যে আমি নর্মালে এখানে ক্লিক করলাম, এখানে অনেকগুলো অপশন আসলো। আমি এখান থেকে আপনারা দেখে নেবেন যে কোনটা বেশি ভালো হয়, কোনটা বেশি ভালো কাজ করছে। এটা যেমন অনেক ধরনের কালার রয়েছে, আমি চাচ্ছি যে এই কালারটি ব্যবহার করব, এইটি ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমি এটিতে প্রেস করলাম, করে এই যে অপাসিটি রয়েছে এই অপাসিটি কমিয়ে দেব। আস্তে ধীরে ধীরে কমিয়ে দেবে, কতটুকু দিলে ঠোঁটটি ভালো লাগবে। তো আমি আপনারা এটি বেশি দেবেন না, আমি এটা চেঞ্জ করি, আমি এটা দেবো না। আমি দিলাম যে হার্ড লাইটটা, এটা দিলাম। দেওয়ার পরে মোটামুটি একটু বাড়িয়ে নিলাম যাতে করিয়া ঠোঁটটা একটু লালচে লালচে মনে হয়। এই অবস্থায় হয়তো আপনারা ভালো দেখতে নাও লাগতে পারে, কিন্তু আপনারা যখন কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করবেন, ডিসিলেক্ট করার পরে এই দেখুন ঠোঁটটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এরপরে আপনারা যা করবেন, এখানের মধ্যে ডবল ক্লিক করবেন, এই যে ছবিটিতে এখানে ডবল ক্লিক করবেন, এই যে অপশনটি আসলো এখান থেকে আপনারা কি করবেন, এই জিনিসটাকে এই যে অল্টার প্রেস করে ক্লিক করলে এটা দুই ভাগ হয়ে যাবে। এরপরে এটিকে একটু বাড়িয়ে দেবেন, এদিকে মোটামুটি লেভেলের বাড়িয়ে দেবেন। এটি একটু কম বেশি করে দেখবেন যে কোনটা করলে ভালো হয়। এটি করে এই যে দেখুন এখন কিন্তু এটি ওর একদম অরিজিনাল ঠোঁটের মতো লাগতেছে, একদম অরিজিনাল। এখানে মনে হচ্ছে না যে ওর ঠোঁটের মধ্যে আপনি কালার ইউজ করছেন। তো এরপরে আমি আবার আগের লেয়ারে গেলাম। আগের লেয়ারে যা আমি চাচ্ছি যে তার চোখের কালারটি চেঞ্জ করব। সেক্ষেত্রে এই যে আমি যে মার্কি টুলটা যে দেখিয়েছিলাম, এই মার্কি টুলে গেলাম। মার্কি টুল থেকে বৃত্তটাকে সিলেক্ট করা ছিল, এটাকে সিলেক্ট করে আপনারা যদি শিফট ক্লিক করে যদি বৃত্তটা করেন তাহলে একদম পারফেক্ট গোল আসবে। পারফেক্ট গোল নিয়ে আমি এই চোখটাকে সিলেক্ট করি। এই যে দেখুন আমার একটু ভুলের কারণে জিনিসটা উল্টো হয়ে গেল। আমি আগেই শিফট ছেড়ে দিয়েছি। শিফটে ক্লিক করে আপনারা এই জিনিসটা ভালো করে করে নেবেন। এই যে আর শিফট ক্লিক করা অবস্থা আপনারা স্পেসে ক্লিক করে জিনিসটা নাড়াচাড়া করতে পারবেন। শিফট ক্লিক করা না হইলেও আপনারা জিনিসটা স্পেসে ক্লিক করে যে কোনো সাইডে আপনারা আপনাদের ইচ্ছা মতো নাড়াচাড়া করে নিতে পারেন। এটা মুভ টুল দিয়ে এটাতে করার থেকে আমি এটা ল্যাসো টুল দিয়ে করি, সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে। কন্ট্রোল দিয়ে রিসিলেক্ট, আমি এটাকে এই যে এখান দিয়ে নিয়ে যে জায়গাটি ভালো করে সিলেক্ট করে নেবেন আপনারা। আমি জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য করতেছি। আপনারা যখন কাজ করবেন তখন মন দিয়ে মনোযোগ সহকারে জিনিসটি করবেন, কারণ বায়ারকে আপনারা কখনোই কোনো খারাপ কাজ দেবেন না। এতে করে কিন্তু আপনার যে সাইটটি থাকবে সেই সাইডে আপনার রেপুটেশন কমে যাবে, আপনার যে রেপুটেশন ছিল এটি কমে যাবে। তাই আপনারা কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে সুন্দরভাবে করবেন। আপনারা এই জিনিসটি সিলেক্ট আছে, এই সিলেক্ট থাকা অবস্থায় আপনি চাচ্ছেন যে এটি সিলেক্ট করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সবসময় শিফট ক্লিক করে সিলেক্ট করবেন। অন্যথায় আপনাদের শিফট ক্লিক করে না করে যদি এটা যদি করেন তাহলে এই দেখুন এখানে ওই সাইডে সিলেকশনটা চলে গেছে। সো আমি এই যে কন্ট্রোল জেতে ক্লিক করলাম, আবার চলে আসলো আগের মতো। তো এইভাবে শিফট ক্লিক করে ধরে তারপরে আমি এটিকে সিলেক্ট করব। আমি এটা করবো না, আমি এটা দিয়ে করি। শিফট ক্লিক করে ধরে এই যে এখানে আমি যদি এখন যদি দেই, কারণ আমি চোখের যেহেতু লেন্সের কালারটা চেঞ্জ করব সেই হিসেবে এই যে সিলেক্ট হইলো। দেখুন এখন দুইটি সিলেক্ট হয়েছে। আপনারা সবসময় শিফট ক্লিক করে ধরে তারপরে সিলেক্ট করবেন, তাছাড়া সিলেক্ট করবেন না।
তো এই যে সিলেক্ট হইলো, হওয়ার পরে এরপরে আপনারা কি করবেন, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট লেয়ার করার পরে আপনারা এখান থেকে কন্ট্রোলে ক্লিক করে এই লেয়ারটিতে ক্লিক করবেন যেখানে আপনি ডুপ্লিকেট লেয়ারটি করে রাখছেন। এরপরে আপনি চাচ্ছেন যে এই চোখের কালারটি আপনাদের ইচ্ছা মতো কালার দেবেন। আমি চাচ্ছি যে আমি চোখের কালারটি গ্রিন দেব, তো আমি গ্রিনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার ফরগ্রাউন্ড কালার গ্রিন, আমি যে অল্টার ব্যাক স্পেসে ক্লিক করি চোখের কালারটি এখানে গ্রিন হইলো। হওয়ার পরে আমরা এটা থেকে যেটাতে ভালো মনে হয়, যে এটাতে বেশি ভালো লাগছে সেটা নিব। সো আমরা দেখি আমাদের এই কালার ব্রাউন এটাই অনেক বেশি ভালো আসতেছে, কালার ব্রাউন এটাতে। এখন এই যে আমরা অপাসিটিটা একটু কমিয়ে দেব, এতে করে চোখটিকে অরিজিনাল মনে হবে যে না এটা অরিজিনাল লুক। একটু কমিয়ে দেব, আমরা একে শিহাল্ক বানিয়ে দিলাম কারণ শিহাল্কের চোখ গ্রিন। তো এই যে অপাসিটিটা একটু কমিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে আবারও ডবল ক্লিক করবেন, করার পর এটা যখন আসবে এটাকে একটু কম বেশি করে নেবেন, এতে করে জিনিসটা ভালো করে ওখানে সেট হবে। এটাকে একটু দিলাম, এটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে ওকে। এই যে এখন কন্ট্রোল ডি সিলেক্ট, এই দেখুন ছবিটি। আর এগুলো আপনার যখন করা শেষ হবে, এগুলো করা শেষ করার পরে আপনারা, আর হ্যাঁ, আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবেন। আপনাকে বায়ার যে জিনিসটি বলবে আপনি শুধু সেই জিনিসটাই করতে পারবেন, তা বাদে আপনার ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবেন না। এই যে আমি ধরুন এই জিনিসটি করলাম, এটা কিন্তু আমি আমার ইচ্ছা মতো করলাম। বায়ার যদি বলে যে আমার চোখের কালারটি চেঞ্জ করবেন, তাহলে চেঞ্জ করবেন, তা বাদে কিন্তু আপনি নিজে থেকে চেঞ্জ করতে যাবেন না। কারণ এতে করে আপনি যদি নিজে থেকে চেঞ্জ করেন, বায়ার কিন্তু এতে বিরক্ত হতে পারে। কারণ বায়ার নাও চাইতে পারে যে না আমার চোখ আমি চেঞ্জ করবো না, লেন্স চেঞ্জ করবো না। সেক্ষেত্রে আপনারা নিজে থেকে কিছু করতে যাবেন না, সবসময় বায়ার যেটা নির্দেশনা করবে সেটাই আপনি সবসময় মাথায় রাখবেন। তো আপনাদের যখন এই কাজ শেষ হবে, এই যে বাকি যে ইয়াগুলো আমাদের লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারগুলোকে আমরা মার্জ করে দেবো কিভাবে। এই যে আমরা নিচের লেয়ারটি ধরলাম, ধরে উপরের লেয়ারে শিফট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপরে উপরের লেয়ারে ক্লিক করলে এই যে তিনটা জিনিস সিলেক্ট হয়ে গেল। এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনো একসাথে যদি 2 থেকে 3টা জিনিস সিলেক্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে সবসময় শিফটে ক্লিক করে তারপরে ক্লিক করে সিলেক্ট করবেন, তাছাড়া কিন্তু সিলেক্ট হবে না একসাথে 2টা। তো আপনারা এটা দেখলেন, দেখার পর এই যে সাইডে এসে মাউস থেকে রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে এই যে মার্জ লেয়ার, এই যে দেখতেছেন মার্জ লেয়ার, এই মার্জ লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে লেয়ারগুলো মার্জ হয়ে গেল। তখন এই যে দেখুন, এটি হচ্ছে আমাদের আগের অবস্থা আর এটি হচ্ছে আমার এখনকার অবস্থা। কোনটা বেশি ভালো লাগতেছে? এটা বেশি ভালো লাগতেছে না? তো এইভাবে বায়ারকে দেবেন। এইভাবে বায়ারকে করার পরে আপনারা এই যে হ্যান্ড টুল কিভাবে আনতে হয় সেটাও দেখিয়ে দিয়েছিলাম এর আগের ক্লাসে। যারা আমার আগের ক্লাসটি দেখেননি, আমার ভিডিও ডেসক্রিপশনে আমার আগের ক্লাসটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এটি করলেন। আর আরেকটি জিনিস, আপনাদের ধরুন এই যে আপনাদের যে ইয়াতে রয়েছে, এই যে আপনাদের টুল বারটি রয়েছে, কোনো কারণে ধরুন আপনার যদি এই টুল বারটি যদি হারিয়ে যায়, এই যে ধরুন টুল বারটি হারিয়ে গেছে, এখন আপনি কোথায় খুঁজে পাবেন? এই যে আমার এখানে নাই, এখন আমি কাজ করবো কিভাবে? টুল বার না থাকলে তো কাজ করতে পারবো না। এটি এখন আমি কোথায় খুঁজে পাবো? এটিকে খুঁজে পাওয়ার জন্য আপনারা উপরে যে আমাদের যে বারটি রয়েছে, উপরের এই বারটি, এই যে এখানে দেখুন, এই যে আমাদের উপরে যে দেখে এই উপরে যে বারটি রয়েছে, এই যে এখানে উইন্ডোজ, এই উপরের বারটি যে রয়েছে, এই উপরের বারটির মধ্যে আমরা একটু দাঁড়ান, হয়ে গেছে। এই উপরের বাইরে এই যে আমাদের যে উইন্ডোজ, এই উইন্ডোজ যে অপশনটি রয়েছে আপনারা দেখতেছেন, এই যে উইন্ডোজ অপশনটি রয়েছে, এই উইন্ডোজ অপশনে আপনারা ক্লিক করবেন। এই উইন্ডোজ অপশনে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখবেন সব ধরনের আপনাদের এই ফটোশপ থেকে যাই হারিয়ে যাক না কেন, আপনারা সবকিছু উইন্ডোজ অপশনে পাবেন। এই যে নিচে দেখুন টুলস, এই টুলসে যদি আমি ক্লিক করি, এই যে আমার টুলসগুলো আবার চলে আসলো, আবার আগের মতো চলে আসলো। তখন আপনারা কি করবেন, এটিকে নিয়ে যে এই যে সাইডে, এই যে যখন নীল অপশনটা চলে আসবে, এই সাইডে দেখতেছেন নীল অপশন আছে, এই নীল অপশনটি যখন চলে আসবে তখন আপনারা ছেড়ে দেবেন, এই যে সাইডে এটি অ্যাড হয়ে গেল। তো আপনারা দেখলেন আপনাদের এই সাইডেরও যে কোনো জায়গায়, এই পুরা ফটোশপের মধ্যে যে কোনো জিনিস যদি হারিয়ে যায়, আপনারা এই টুলস বক্স, এই উইন্ডোজে যাবেন, এই উইন্ডোজে গেলে আপনারা এখান থেকে সবকিছু পেয়ে যাবেন। এখানে সবকিছু রয়েছে। এই যে আমার লেয়ারটি যদি হারিয়ে যায়, এই যে এখানে দেখুন কন্ট্রোল 7 না F7, আপনাদের কিবোর্ডের উপরে যে F7 রয়েছে, F7 এ ক্লিক করলে আপনার লেয়ারটি আবার চলে আসবে। তো দেখলেন এটি কিভাবে করতে হয়।
তো আজকে আমরা এতটুকুই রাখলাম আমাদের ক্লাসটি। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বেল আইকনটিকে অন করে দিবেন। এবং আমি সপ্তাহে বলেছিলাম যে 3 থেকে 4টি ভিডিও আপলোড করব। ইনশাল্লাহ আমি সপ্তাহে 3 থেকে 4টি ভিডিও আপলোড করার চেষ্টা করব। কোনো কারণে যদি কোনো সমস্যার কারণে যদি আমার যদি মিস হয়ে যায় কোনো ভিডিও আপলোড করা, তাহলে ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব সেই ভিডিওটা আপলোড করে দেওয়ার ব্যবস্থা করব। এবং আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আপনাদের জন্য টাস্ক থাকলো এটাই যে আপনারা বিউটি রিটাচ করবেন, এইভাবে সবকিছু করবেন, করে আমাকে দেখাবেন। ও এখানে আরেকটি জিনিস করা হয়নি, আমি যদি এখানে কন্ট্রোল এম এ ক্লিক করি, ক্লিক করে যদি এটা চাই যে একটু উজ্জ্বল হোক, এই যে এইভাবে একটু বাড়িয়ে দিলাম, এই যে একটু উজ্জ্বল হইলো। হওয়ার পরে আবার যদি কন্ট্রোল শিফট এতে ক্লিক করি, ক্যামেরারও ফিল্টার পাশাপাশি দেখুন এখানে যে খাস খাস দেখা যাচ্ছে চেহারার মাঝে, এই যে খাস খাসগুলো দেখা যাচ্ছে। এর জন্য আমি এই যে এখানের মধ্যে এটিকে যদি বাড়িয়ে দেই, দেখুন চেহারাটা স্মুথ হয়ে গেল, চেহারাটি অনেক স্মুথ হয়ে গেল। তো আমরা এটিকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটিকে দিলাম। এই দেখুন এটি হচ্ছে গিয়ে এখনকার আগের চেহারা, আর এটি হচ্ছে এখনকার চেহারা। তো আপনারা দেখলেন। এ থেকে হয়তো বা আপনারা এরপর থেকে কখনো আর কোনো পোস্টারে বা কোনো লিফলেটে যদি কোনো ছবি দেখেন, সে দেখে আর বিশ্বাস করে না যে সে বাস্তবে এমন কিনা। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আজ এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।